আমি অনুরুদ্ধ হয়েছি কবিতা এবং জনপ্রিয় কবিতার জনপ্রিয়তা এইটা নিয়ে কিছু বলবার জন্য। এটা কবিতা জনপ্রিয় কবিতা, ভাবি যে কবিতা জনপ্রিয় কবিতা কতদিন বেঁচে থাকে এটা মনে হয়। খুব বেশি দিন কি, দশক পেরিয়ে যায় কি? তা বাদে আবার একটা মনে পড়ে যে সরাসরি যে কবিতা জনপ্রিয় হচ্ছে সেই কবিতার গভীরতা কি কম? এ নিয়ে নানা প্রশ্ন ওঠে। কিন্তু আমি মনে করছি যে কবিতা জনপ্রিয় হবে, এতে তো কোনো বাধা নেই। জনপ্রিয় হতে কবিতার কোনো বাধা নেই আর কি। কিন্তু এই যে জীবনানন্দ দাশ জীবিত অবস্থায় সেই সময় তিনি কি জনপ্রিয় ছিলেন? ছিলেন না তো। আজ যে জীবনানন্দের পৃথিবীর মধ্যে আমরা ঘোরাফেরা করি এবং শয়নে স্বপনে নিশি জাগরণে জীবনানন্দ দাশ আমাদের কাছে চলে আসেন। আজও কি জীবনানন্দ দাশের কবিতাকে জনপ্রিয় বলতে পারি আমরা? আমরা বলতে পারি না। এই জনপ্রিয় কবিতা, তাহলে কি বিষয়টি হচ্ছে? জনপ্রিয় কবিতা, তাহলে কবিতার জনপ্রিয়তার বিষয়টি কি লুসিড কবিতা জনপ্রিয় হয়? তা তো নয় আবার। তবে আমার মনে হয় যে কবিতা যদি জনপ্রিয় হয় তাহলে তার মধ্যে সহজ কিছু ব্যাপার থাকে কি? অনেক সময় শুধু ছন্দের জন্যেই কিছু কবিতা দু একটা লাইন মাথা উঁচু করে থাকে, তার জন্য জনপ্রিয় হতে পারে। তো খুব জটিল ব্যাপার যে জনপ্রিয়তা এবং কবিতা। সাম্প্রতিক সময়ে যে কোনো একটা বিশাল ডিজাস্টার হলো, বিরাট একটা ঘটনা ঘটল, সেই ঘটনাটার পেছনে লক্ষ লক্ষ কোটি কোটি অক্ষর খরচ করা হলো, মিডিয়াতে দেখা হলো, অনেক রকম গল্প তৈরি হলো, তার উপর যদি কবিতা হয় খুব দ্রুত জনপ্রিয় হয়ে যাবে। কিন্তু সেটা কতদিন বাঁচবে? বেশি দিন বাঁচবে না, এটা আমি বুঝতে পারি। আবার রবীন্দ্রনাথের কবিতা কি কখনো জনপ্রিয় ছিল? ছিল না তো। জনপ্রিয় ছিল না রবীন্দ্রনাথের কবিতা। কিন্তু রবীন্দ্রনাথ তো এখনও রয়েছেন। তাহলে জীবনানন্দ দাশের কবিতা আমাদের মনোপ্রিয়, আমাদের আত্মার প্রিয় হয়ে ওঠে। তাহলে এরা এখনও জনপ্রিয়তা না। আবার জনপ্রিয় কবিতায় যে আবৃত্তিযোগ্যতা রয়েছে যেসব কবিতা, সেটা জনপ্রিয় হতে পারে। অনেকেই লিখেছেন, দশকে দশকে লিখেছেন, তখন খুবই জনপ্রিয়। পরবর্তী সময় সেই কবিতাগুলো হারিয়ে গিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে 70 দশকে, 60-এর দশকে, 50-এর দশকে যারা নিভৃতে লিখছেন, তাদের কবিতা খুব সামান্য 2-4 জনের কাছে ঘোরাফেরা করেছে, তারা বলেছেন ভালো, অসম্ভব ভালো কবিতা। ধীরে ধীরে 10, 20, 30, 40 বছর বাদে আজ আমাদের সামনে অনেক জমি নিয়ে সেই কবিতাগুলো চলে আসছে। রবীন্দ্রকালীন সময়ে অনেক জনপ্রিয় কবি ছিলেন সেই সময়, নাম বলছি না। তাদের লেখা আর পড়ি না, আমরা পড়ছি না। এবং এই রকম 70-এও অনেক জনপ্রিয় কবি ছিলেন, তাদের লেখা পড়ছি না। অনেকে ছিলেন যাদের লেখা তখন প্রকাশ্যে আসেনি, তেমনভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি, এখন সেগুলো পড়ছি এবং সেগুলো আগামীতে আরও পড়া হবে। অতএব কবিতার জনপ্রিয় হতে কোনো অসুবিধে নেই, কিন্তু জনপ্রিয় কবিতা আমার মতে বেশি দিন থিতু হয় না আমাদের সামনে। যাদেরকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, 30 বছর বাদে
তাদেরকে দেখতে পাচ্ছি ধীরে 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 তাদের কবিতা আমাদের সামনে আসছে। অতএব কবিতা জনপ্রিয় হোক, জনপ্রিয় হতে অসুবিধে নেই, কিন্তু আমার মতে তীব্র তুমুল জনপ্রিয় কবিতার লংজিভিটি কম। অতএব জনপ্রিয় কবিতাও থাকবে, আবার এমন কবিতা থাকবে, আমি ধ্রুপদী শব্দটাই ব্যবহার করছি না, যেটা আত্মাপ্রিয়, মনপ্রিয় এইটা এবং সময়প্রিয় এটা হয়ে উঠবে। অতএব জনপ্রিয় উল্টো দিকে মনপ্রিয়, আত্মাপ্রিয় এই শব্দটি আমার মনে পড়ছে। কবিতার সঙ্গে জনপ্রিয়তার কোনো সরাসরি সম্পর্ক নেই, কিন্তু অনেক কবি জনপ্রিয় হতে চান, জনপ্রিয়তা পছন্দ করেন, আবার অনেক কবি সেটা করেন না। আর জনপ্রিয়তা কবিতা লিখতে লিখতে অটোমেটিক্যালি আসে। আমি জনপ্রিয় হব বলে কবিতা লিখি, এরকম যদি কেউ ভাবেন তাহলে সেটা ভুল, মানে সেই রাস্তাটাই ভুল। রাস্তা তো অনেক রকমের হয়, কেউ আসল আমার মনে হয় নির্জনে, নির্জন মানে বনে গিয়ে না, পাহাড়ের মাথায় গিয়ে না, মানে মনে মনে নির্জন হয়ে কবিতাটা লেখা, কবিতাটা চর্চা করা, এটা না চর্চা করা। তারপরে সেই লেখা 1 জন, 10 জন, 100 জন, 1000 জন পছন্দ হতে হতে একজন কবি জনপ্রিয়তাটা পেয়ে যান, কিন্তু সেই জনপ্রিয়তা প্রকৃত কবিতে ছোঁয় না, সেই জনপ্রিয়তা দূরে থাকে। দূর থেকে দেখেন যে তার জনপ্রিয়তা রাস্তায় অনেকটা দূরে রয়েছে, কাছে প্রকৃত কবি কাছে গেছে, যে ওটাকে জনপ্রিয়তার ইয়েতে ডুবে যাবে গহ্বরে, তার লেখা এগিয়ে নিয়ে যাওয়া মুশকিল, এটা আমার মনে হয়। একজন কবি জনপ্রিয় হবেন শচীন তেন্ডুলকরের মতন, বা অমিতাভ বচ্চনের মতো, বা শাহরুখ খানের মতো, এটা আমার মনে হয় না, এটা সম্ভব নয়, সম্ভব নয়। এই আর জীবনানন্দ দাশ তার জীবিতকালে ভয়ঙ্কর জনপ্রিয় ছিলেন, হ্যাঁ, সবাই ঘিরে ধরছে, চেপে ধরছে, এরকম ছিলেন। তিনি একা একাই জীবন কাটিয়ে গেছেন। কবিতা ও জনপ্রিয়তা, কবিতার সঙ্গে জনপ্রিয়তা, জনপ্রিয়তার সঙ্গে কবিতা কতটা সম্পর্কিত, তাই নিয়ে আমার এই সংক্ষিপ্ত কথাবার্তা। জনপ্রিয়তার মাপকাঠিটা যে কি সে বিষয়ে বহুকাল ধরেই মানুষেরা প্রশ্ন করে এসেছেন। সাধারণভাবে একজন কবি বা লেখকের নাম এবং তার বিশেষ রচনা যখন বহু মানুষের মুখে মুখে উচ্চারিত হয়, বিভিন্ন আলোচনায় উঠে আসে, তখন সেই কবি বা লেখককে এবং তার বিশেষ রচনাটিকে জনপ্রিয় বলে অভিহিত করা হয়। কিন্তু জনপ্রিয়তার ব্যাপারটি এত সহজ সংজ্ঞায় সীমায়িত থাকে না। তথাকথিত জনপ্রিয়তাকে চিন্তাশীলেরা সন্দেহ করে এসেছেন চিরদিন, কেননা এর পেছনে প্রতিষ্ঠানের বা ব্যবসায়ীদের পরিকল্পনা ও প্রযুক্তি কাজ করে প্রবলভাবে। পাঠকের ইচ্ছার উপর জনপ্রিয়তার ধারণা বিজ্ঞাপনের মাধ্যমে বা অন্য কোনোভাবে চাপিয়েও দেওয়া হয়। বিশেষ উদ্দেশ্যে গঠিত কিছু সাংস্কৃতিক ক্লাব এবং তাদের সঙ্গে সম্পৃক্ত বুদ্ধিজীবীরাও নিজেদের স্বার্থ রক্ষার্থে প্রাতিষ্ঠানিক কবিদের ঘন ঘন পুরস্কৃত করেন। প্রাতিষ্ঠানিক কবিদেরকে কোনো অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথি বা সভাপতি করে প্রাতিষ্ঠানিক লেখক কবিদের জনপ্রিয়তা আরও বর্ধিত করা হয়। এতে উদ্যোক্তাদের সাংস্কৃতিক মর্যাদা কতটা আলোকিত হয় সে বিষয়ে নিশ্চয়ই সন্দেহ থাকে। যে কোনো লেখক বা কবি বহু পাঠকের কাছে পৌঁছে যাওয়ার প্রত্যাশা করতেই পারেন। একজন কবির বা লেখকের জনপ্রিয় হওয়ার ইচ্ছাকে আমরা কখনোই কন্ডেম করতে পারি না। আমিও চাইবই বহু মানুষ আমার লেখা পাঠ করুক, সেই সব লেখা নিয়ে পাঠকের ভালো লাগা মন্দ লাগা জানাক, আমিও চাইবই। সাধারণভাবে এখানে দোষের কিছু নেই। রবীন্দ্রনাথ,
নজরুলের বহু কবিতা লক্ষ লক্ষবার আবৃত্তি হয়ে জনপ্রিয় হয়েছে। সুকান্ত ভট্টাচার্য এবং সুকুমার রায়েরও। রানার কবিতাটি আবৃত্তি হয়ে এবং গানে গানে কারো শোনা বাকি নেই। নজরুলের বিদ্রোহী কবিতা শোনেননি বা জ্যোতিরিন্দ্র মৈত্রর শম্ভুমিত্রের কণ্ঠে মধুবংশীর গলি কবিতাটি শোনেননি এমন লোক একসময় সাংস্কৃতিক জগতে খুঁজে পাওয়া যেত না। ওনাদের সময়ে জনপ্রিয়তার ধারণায় ব্যবসায়ীরা এত ঝাঁপিয়ে পড়েননি। ভালো কবিতা, ভালো গান লক্ষ লক্ষবার স্বতঃস্ফূর্তভাবে আবৃত্তি হয়েছে, গাওয়া হয়েছে। শ্রোতারা নান্দনিক চেতনায় উদ্বুদ্ধ হয়েছেন এসব শুনতে শুনতে। সেসব ক্ষেত্রে একটা সময় ব্যবসায়িক প্রযুক্তির বিশেষ চাপ ছিল না। প্রশ্ন হলো, কতজন পাঠকের দরকার পড়ে একজন কবিকে জনপ্রিয় হতে? আমরা জানি যেসব কবি বা লেখকের বই যথেষ্ট বিক্রি হয় তারা জনপ্রিয়। হ্যাঁ, নাটকীয়ভাবে আবৃত্তিযোগ্য কবিতা লিখে অনেকেই জনপ্রিয়তা অর্জন করতে চান। একটি বিশেষ লেখা সুর দিয়ে গাওয়ার কারণে বা আবৃত্তির কারণে সংশ্লিষ্ট কবি জনপ্রিয় হয়ে উঠতে পারেন। দেখা গেছে অনেক সময় পাঠক বা শ্রোতারা সেই কবির অন্য লেখাগুলো পাঠে আগ্রহ প্রকাশ করেন না, একমাত্র সেই জনপ্রিয় লেখাটি ছাড়া। লেখক বা কবির কোনো টেক্সট কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে আবশ্যিক পাঠ্য হিসাবে অন্তর্ভুক্ত হলে, বিশেষ বিশেষ প্রতিষ্ঠান তাকে বারবার পুরস্কৃত করলে বেশ কিছু বই তার বিক্রি হয় ঠিকই। সেই লেখককে ঘিরে হুজুগে লোকজনের ভিড়ও বাড়তে থাকে। ভিড়ের লোকেরা বা চাটুকাররা ভাবেন উক্ত লেখকের পাশে পাশে থাকলে তারাও আলোকিত হচ্ছেন। আমরা জানি একসময় লজ্জা নামক উপন্যাসটি মুড়ি মুড়কির মতো কিনেছে হুজুগে পাবলিক। ট্রেনে বাসে সস্তা দরে পাইরেট কপিও বিক্রি হয়েছে। আজকে ওই লজ্জা উপন্যাসের নাম আর কেউ করে না। আর অথচ সুভাষ মুখোপাধ্যায়, জীবনানন্দ দাশ, উৎপল কুমার বসু, বিনয় মজুমদার, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সৈয়দ মুস্তাফা সিরাজ, মহাশ্বেতা দেবী, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, অরুণ মিত্র, অনেক নাম প্রমুখের লেখা নীরবে পাঠ হয়ে চলেছে সারা বাংলা জুড়ে। ব্যবসায়ীদের ব্যস্ততার শেষে অজস্র ক্লাসিক লেখা আজও ঘরে ঘরে জনপ্রিয় শুধুমাত্র লেখার গুণে। এর সঙ্গে চটুল, সস্তা, ক্ষণিকের জনপ্রিয়তার কোনো সম্পর্ক নেই বলেই আমার ধারণা। একবার জনপ্রিয়তার ভূত কোনো কবির ঘাড়ে চেপে বসলে সেটা থেকে তার মুক্তি নেই। তিনি তখন জনপ্রিয়তা ধরে রাখতে লেখা বহির্ভূত কর্মেও নিজেকে যুক্ত করে ফেলেন। জনপ্রিয়তার পেছনে ছুটতে ছুটতে তাকে বাজার চলতি লেখা সাপ্লাই দিতে হয়, উৎপাদন করতে হয়, সাপ্লাই দিতে হয়, যার সঙ্গে সৃষ্টি প্রক্রিয়ার অনেক সময় কোনো সম্পর্কই থাকে না। সচেতন কবিকে বাজার চলতি প্রবণতার দিকে তাকিয়ে লিখতে হয় না। হ্যাঁ, পুস্তক ব্যবসায়ীর এবং প্রতিষ্ঠানের ভূমিকা নিশ্চয়ই থাকে কোনো লেখক কবিকে জনপ্রিয় করে তোলার ব্যাপারে। অনেক সময় কিন্তু শাসক দলের ছত্রছায়ায় এসে কোনো লেখক জনপ্রিয় হয়ে যান, অথবা শাসক তার জনপ্রিয়তাকে এক্সপ্লয়েট করতে থাকে। জীবিত থাকাকালীন জনপ্রিয়তা অর্জনে যে কবি যত বেশি লালায়িত হবেন, নিজের লেখা ততই জল মিশ্রিত হতে থাকবে। এরকম উদাহরণ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় অনেক আছে। মৃত্যুর পর জীবনানন্দ জনপ্রিয় হয়েছেন। পৃথিবীর বহু লেখকের ক্ষেত্রে গুণগত উন্নত মানের লেখার কারণেই তাদের লেখা জনপ্রিয় হয়েছে বলে আমার বিশ্বাস। যদিও প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বহীন নয় এ ব্যাপারে। ভালো লেখার কারণে জনপ্রিয়তা সম্পর্কে কারো বিরক্ত হবার কোনো কথাই নয়। কিন্তু কবিতার নামে চটুল পদ্য লিখে বা যৌন সুরসুরিতে ভরা গল্প, উপন্যাস, প্যানে আবৃত্তিযোগ্য লেখা লিখে বাজারি প্রকাশকের উপর নির্ভর করে জনপ্রিয় হবার প্রচেষ্টা কতদূর সফল হয়? কিছুকালের জন্য, হয়তো ক্ষণিকের জন্য কিছু মানুষ পাঠ করে, তাকে নিয়ে হইচই করে, কিন্তু ঋদ্ধ পাঠকের কাছে, চিরকালীন সচেতন পাঠকের কাছে
সেই সব বাজারি লেখা বাতিলযোগ্য বলে মনে হয়। এটাই আমার সংক্ষিপ্ত আকারে কবিতার সঙ্গে জনপ্রিয়তা বা অন্য কোনো লেখার সঙ্গে জনপ্রিয়তার সম্পর্ক কি, এটাই আমার ধারণা। নমস্কার। জনপ্রিয়তার কথা মাথায় রেখে কবিতা লেখা হয় কিনা এরকম প্রশ্নের উত্তরে আমার উত্তর হলো না। কোনো সৃষ্টিশীল মানুষই জনপ্রিয়তার কথা ভেবে তার সৃষ্টিটা করেন বলে আমি বিশ্বাস করি না। সৃষ্টি হয় ভেতরের তাগিদ থেকে, এবং পাঠক বা দর্শক তাকে গ্রহণ করেন তারও একটা ভেতরের তাগিদ থেকেই তিনি করেন। এবারে কবি বলতে কবিতা লেখক আর কবি মধ্যে পার্থক্য 1000 কিলোমিটার। হাজার হাজার মানুষ কবিতা লিখলেও সকলেই কবি নন, কেউ কেউ কবি। প্রকৃত কবি আসলে একজন দার্শনিক। সমকাল তাকে কখনো কখনো গুরুত্ব না দিলেও ভাবিকালে তিনি ঠিক ফুঁড়ে বড় হয়ে ওঠেন। আমরা ইদানিং লক্ষ্য করেছি, আমরা যে 1-1.5 বছর যা সময়ের মধ্যে দিয়ে চলেছি, সেই সময়ে দাঁড়িয়ে বেশ কিছু কবিতার কথা আমার মনে পড়ছে যেগুলো জনপ্রিয়তার আদৌ কথা ভেবে লেখা হয়েছে তার প্রমাণ হিসাবে গ্রাহ্য হবে না। যেমন বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শাগ্নিক কবিতাটি, এই শাগ্নিক কবিতাটি লেখা প্রায় আজ থেকে 50 বছর আগে হয়েছিল, যদিও সদ্য শতবর্ষ গেছে উনার, তবু এই শাগ্নিক কবিতাটা মধ্যে উঠে এসেছে আমরা যে একটা কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে আছে, একটা কঠিন রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছি, আমাদের যে গলা টিপে ধরছে ক্ষমতা, এটার জন্য কিন্তু আমরা মনে হচ্ছে যেন চারদিকটা স্তব্ধ হয়ে আছে, তা কিন্তু আদৌ নয়। আসলে আমরা সবাই ভিতরে ভিতরে প্রস্তুত হচ্ছি। তেমনই একটা যে এই যে এক মারণ রোগের সামনে এসে দাঁড়িয়েছে মানুষ, এবং মানে কেউ কেউ প্রত্যক্ষ অভিজ্ঞতার থেকে দেখেছেন মৃত্যু, কেউ কেউ পরোক্ষভাবে সেটা দেখেছেন, মনের উপর তার চাপ ফেলেছে। আমি দেখছিলাম সেদিন যে একটা ইউটিউবে 6 মাসে প্রায় 2 মিলিয়ন মানুষ শেয়ার করেছেন রুমির একটা কবিতা। ত্রয়োদশ দশকের একজন কবি জালালউদ্দিন রুমি, যা মৃত্যু চেতনার কবিতা হোয়েন আই ডাই, এই মৃত্যু ব্যাপারটি মানুষের অবচেতনে কিন্তু কাজ করে গেছে এই মারণ রোগের বিয়েতে। গোটা বিশ্বব্যাপী যে মারণ রোগের খেলা শুরু হয়েছে, সেই কম বেশি মৃত্যু নিয়ে সেখানে সবাই চিন্তিত, এবং মৃত্যুকে কেউ কেউ প্রত্যক্ষ করেছেন, কেউ কেউ পরোক্ষভাবে উপলব্ধি করেছেন। আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে দাঁড়িয়ে, এবারে এইগুলোর বয়স সময়কাল দেখলে বোঝা যাবে যে হয়তো সমকালে এগুলোর গুরুত্ব কতটা ছিল আমি জানি না, তবে ভাবিকালে আজ থেকে 50 বছর কিংবা আজ থেকে 800 বছর পরে এসে দাঁড়িয়ে দেখছি দুটো কবিতা কিভাবে জ্যান্ত হয়ে উঠেছে। তাই কোনো সৃষ্টি তাই যে নির্দিষ্ট জনপ্রিয়তার কথা মাথায় রেখে করা হয়, এ কথা আমি একদমই বিশ্বাস করি না। বরং আমার বিশ্বাস কোথাও ভিতরে একটা তাগিদ থাকে, যে তাগিদ থেকে লেখা হয়, এবং কোনো একটা সময়ে এসে নিয়ে মানুষ যখন এক কঠিন অবস্থার মধ্যে এসে দাঁড়ান, তখন ঠিক সেটাকে হাতে তুলে নেন হাতিয়ার হিসাবে, এবং একই সাথে অনেক মানুষ যখন তা নেয় তখন সেটাকে জনপ্রিয়তা বলে আমরা মনে করি। আসলে জনপ্রিয়তা নিয়ে স্রষ্টা একেবারে ভাবিত এ বিশ্বাস আমি করি না। আর জনপ্রিয়তার কথা মাথায় রেখে যারা লেখেন তারা আমি মনে করি নেহাতি কবিতা লেখক। কবিতা লেখকরা জনপ্রিয়তার কথা মাথায় রেখে যারা কবিতা লিখছেন তারা নির্দিষ্ট সৃষ্টির কাছে অবশ্যই পৌঁছতে পারবেন না, এটা সম্ভব নয়। ভিতরের তাগিদ ছাড়া কোনো সৃষ্টির একদম ভিতরে পৌঁছানো অত সহজ কথা নয়। প্রথমত তাড়িত হতে হবে, তাড়িত হলে আত্মার তাগিদ থেকে লেখালেখি বা সমস্ত সৃষ্টিশীল কাজ হয়। বিশেষ করে ক্রিয়েটিভ আর্টের ক্ষেত্রে তো এটা প্রবলভাবেই দেখা যায়। পারফর্মিং আর্ট হয়তো অনেকটা অ্যারেঞ্জ করা যায়, কিন্তু ক্রিয়েটিভ আর্টের ক্ষেত্রে এটা হয় বলে আমি বিশ্বাস করি না।